Hello everyone, welcome back to my YouTube channel. আমি ঋত্বিকা মালিক and welcome back to my new beauty video. সবাইকে সরস্বতী পূজার অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। তো নিয়ে চলে এসেছি পেপার সরস্বতী 2024 পার্ট 3 আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কাগজের মা সরস্বতী ফাইনাল লুকটা। যেহেতু ঠাকুরটা বানাতে সরস্বতী পূজার আগের দিন হয়ে গেছিল তাই জন্য আজকে আমি ভিডিওটা আপলোড করছি। তো দেখতেই পাচ্ছ আমার বাড়িতে পুজো হয়ে গেছে অলরেডি। তো যারা আজকে আমার চ্যানেলে নতুন যারা জানা আছে কাগজের ঠাকুর ব্যাপারটা কি তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখে দিতে পারো, সেখানে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে এবং আমার আর্ট জার্নি এবং আমার ইন্ট্রোডাকশন ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে সেটা দেখে নিতে পারো, সেখানে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মা সরস্বতীকে বানানো এবং কালার করা তো আগেই হয়ে গেছিলো। তো এবার আমি বিনাটাকে বানিয়ে নিচ্ছি। সবথেকে ফার্স্টেই আমি এখানে কার্ডবোর্ডের মধ্যে বিনাটা স্ট্রাকচারটা ড্র করে নিচ্ছি এবং ওটাকে কাট করে নিচ্ছি। এবার আমি বিনাটাকে সাপোর্ট দেওয়ার জন্য পিছনে একটা প্যাকাটি আটকে নিয়েছি এবং তার উপরে আমি খবরের কাগজ দিয়ে সেলো টেপ দিয়ে জড়িয়ে বিনা স্ট্রাকচারটা বানিয়ে নিচ্ছি। তার উপরে আমি গ্লুয়ের সাথে একটু জল মিশিয়ে নিউজ পেপার একটা কোট দিয়ে নিচ্ছি। এবার আমি মা সরস্বতীকে কাপড়টা পরিয়ে নিচ্ছি। শাড়ি পরানোর কাজ তো হয়ে গেছে, এবার আমি সাজটা বানিয়ে নিচ্ছি। তো সাজ বানানোর জন্য আমি এখানে ইউজ করেছি ট্রেসিং পেপার। তার উপরে আমি আমার কিছু পুরনো প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের খাতার যেগুলো নষ্ট হয়ে যাওয়া পাতা ছিল সেগুলোকে কেটে কেটে এখানে আমি ছোটো ছোটো স্ট্রিপে কেটে নিয়েছি এবং এগুলোকে আমি রোল করে করে সাজের ডিজাইনটা বানাচ্ছি এবং তার উপরে আমি পুঁতি বসিয়ে সাজটাকে কমপ্লিট করছি। তো খুব ইজি প্রসেসে বানিয়েছি এবং দেখতেও খুব সুন্দর লাগছিল এবং যে পেপারগুলো আমার ওখানে ওয়েস্ট হয়েছিল সেগুলো এখানে ইউজ করা হয়ে গেল। তো তোমরাও এভাবে করতে পারো, তোমার পুরনো খাতা পুরনো পেপার ইউজ করতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ মুকুটের ডিজাইনটাকে আমি বানিয়ে নিয়েছিলাম এবং এর উপর আমি এখানে পুঁতি আটকে নিচ্ছি আর তার সাথে ওরকমভাবে কাগজের স্ট্রিপস কেটে ওগুলোকে আমি ওর মধ্যে বসিয়ে নিচ্ছি। এবার আমি মা সরস্বতীকে পাটের চুলটা পরিয়ে নিচ্ছি। তো পাটের চুল পরানোর জন্য এখানে দু রকমের পাটের চুল ইউজ করেছি। সব থেকে ফার্স্টেই আমি যেটা লাগালাম সেটা হচ্ছে র পাটের চুল এবং পরে যেটা লাগালাম সেটা হচ্ছে পাটের চুলের স্টিক। এবার আমি কাগজ দিয়ে যে গয়নাগুলো বানিয়েছিলাম সেগুলোকে আমি মাকে পরিয়ে নিয়েছি এবং এখানে দেখতেই পাচ্ছ দুটো কাপড়ের গোলাপ আমি এনেছিলাম, সেগুলোকে আমি সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছি।
এবার আমি বিনাটায় কালার করে নিয়েছি। তো ফার্স্টে এখানে যেখানটা লাইট কালার হবে সেখানটা হোয়াইট কালার অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্ট করে নিয়েছি। এবং যেহেতু আমার কাছে ব্রাউন এবং ইয়েলো কালার অ্যাক্রিলিক কালার ছিল না, সেজন্য আমি এখানে একটা নতুন মেথড ইউজ করেছি। তো আমি এখানে ফেভিকল নিয়ে নিয়েছি। ফেভিকলের মধ্যে আমি আমার পুরনো ওয়াটার কালার টিউব থেকে কিছু ইয়েলো এবং ব্রাউন কালার এখানে করে নিয়েছিলাম। এবং ইয়েলো কালারটা দেখতে পাচ্ছি এখানে আমি যখন করছি কি সুন্দর কালারটা আসছে, পুরো অ্যাক্রিলিক কালারের মতোই ফিনিশ এসেছিলো। তো বেশ সুন্দর লাগছিলো, যেহেতু আমার কাছে ছিল না কালারগুলো তাই জন্য হয়ে গেল এটা। তো শুকোনোর পর এটা আরও বেশি গাঢ় হয়েছিল কালারটা। বিনার মধ্যে সমস্ত ডিটেলিং কমপ্লিট করে মা সরস্বতী হাতে বিনাটা দিয়ে নিয়েছি। তো আমার মা সরস্বতীকে বানানোর কাজ কমপ্লিট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভিডিওকে লাইক করতে ভুলবে না, সবার সাথে ভিডিও শেয়ার করতে ভুলবে না। আর যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে দাও তাহলে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা ক্লিক করে দাও যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা পেতে থাকো। নেক্সট টার্গেট কিন্তু 6000 সাবস্ক্রাইবার্স। তো খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে 6000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দিও। যে আমার বোন পাশে বসে আছে। তোমরা কিন্তু তোমাদের বানানো পেপার সাথে আমার সাথে শেয়ার করতে ভুলো না। তোমরা আমার সাথে তোমাদের আর্টওয়ার্ক শেয়ার করতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে। আমার ফেসবুকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে ফলো করে দিও এবং সেখানে গিয়ে ট্যাগ করে ডিএম করে মেনশন করে তোমরা তোমাদের বানানো আর্টওয়ার্কস আমার সাথে শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।